দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার বিভাগীয় কমিশনারের যে কার্যালয় রয়েছে সেগুন বাগিচায়। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে নানা জল্পনা কল্পনা চলছে ঢাকা ৮ আসনের দুজন প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, যিনি বিএনপির ধানের শীষ প্রতীকে লড়ছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকেই কিন্তু এই ঢাকা ৮ আসনের যে ঢাকা ৮ যে আসন রয়েছে, এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবং আমরা যেমনটি দেখেছি যে ঢাকা ৮ আসনকে ঘিরে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মাঝে। ঢাকা ৮ আসনে কে জিতবে, কে হবে এই আসনের এমপি। যেহেতু ঢাকা ৮ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, এই আসনে রয়েছে বাংলাদেশ সচিবালয়, হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর। ঢাকা ৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। আজকে সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন দেশের সাধারণ মানুষ এবং সকাল 7টা 30 মিনিট থেকে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলমান ছিল। এরপরেই ভোট গণনা শুরু হয়। এরপর আস্তে আস্তে বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন আসনের ভোটের ফলাফল আসতে শুরু করে। তারই ধারাবাহিকতায় শুরুর দিকে ঢাকা ৮ আসনে অনেকটা এগিয়ে ছিলেন 11 দলীয় জোটের নাসির উদ্দিন পাটোয়ারি। এরপরেই কিন্তু একে একে কোনো আসনে মির্জা আব্বাস এগিয়েছিলেন, আবার কোনো আসনে পাটোয়ারি এগিয়েছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা সেগুন বাগিচা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মির্জা আব্বাসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু বিভাগীয় কমিশনারের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এবং একটি বিষয় যদি বলে রাখতে চাই যে ঢাকা ৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এখনো চলছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু ঘোষণা হয়নি ঢাকা ৮ আসনে কে জয়ী হয়েছেন সে বিষয়ে এখনো আমরা জানতে পারিনি। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এখনো এই বিষয়ে সুনিশ্চিতভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে মির্জা আব্বাসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বিভাগীয় কমিশনারের যে কার্যালয় রয়েছে এই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরই তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন এই এলাকাটি। এবং সন্ধ্যা থেকেই কিন্তু ঢাকা ৮ আসন ঘিরে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষের মাঝেও ঢাকা ৮ আসন ঘিরে এক ধরনের কৌতূহল তৈরি হয়।